দক্ষিণ দিনাজপুরের তপনের নাথানিয়াল মুর্মু মেমোরিয়াল কলেজের ঘটনা। গত 11 সেপ্টেম্বর কলেজের টিচার ইনচার্জ বিজ্ঞপ্তি জারি করেছেন। বিভিন্ন ডিপার্টমেন্টে ইনভাইটে অধ্যাপক নেওয়া হবে। এই ঘটনাকে ঘিরেই শোরগোল ছড়িয়েছে শিক্ষা মহলে। এর মধ্যে রয়েছে বাংলা ডিপার্টমেন্টের 2 জন, এডুকেশনের 2 জন, ফিলোসফিতে 1 জন, রাষ্ট্রবিজ্ঞানে 1 জন। আগামী 20 আগস্ট নিয়োগের জন্য সাক্ষাৎকার নেওয়া হবে আবেদনকারীদের। কিন্তু অবাক কাণ্ড, অধ্যাপকদের বেতন দেওয়া হবে মাত্র প্রতি ক্লাসের জন্য 100 টাকা করে। প্রতি সপ্তাহে অন্তত 15টি ক্লাস নিতে হবে। এই নিয়ে প্রশ্ন তুলেছে শিক্ষা মহল। একজন অধ্যাপকের বেতন কি কখনো 100 টাকা হতে পারে? দক্ষিণ দিনাজপুরের তপনের নাথানিয়াল মুর্মু মেমোরিয়াল কলেজে অধ্যাপকদের বেতন 100 টাকা করে ধার্য করা হয়েছে। বিস্তারিত জানবো, আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, তোমার থেকে যে বিষয়টা জানতে চাইবো, যে কলেজের টিচার ইনচার্জ বিজ্ঞপ্তিতে সেখানে অধ্যাপকদের বেতন 100 টাকা করে ধার্য করা হয়েছে। এই নিয়ে শিক্ষা মহলে একটা প্রশ্ন উঠতে শুরু করেছে। কি রয়েছে আপডেট এই বিষয়ে, বিস্তারিত জানাও। দেখো, প্রথমে বলি যে এটা অ্যাকচুয়ালি সিভিক অধ্যাপকের মতো, যে সিভিক অধ্যাপক অর্থাৎ যেটা দেখা গেছে যে এর আগে আমরা সিভিক ভলেন্টিয়ার দেখলাম, সিভিক অধ্যাপক, এবং প্রথম এই ধরনের ঘটনা ঘটেছিল বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে, সেখানেও এর আগে হয়েছিল। কিন্তু এবারে দেখলাম যে দক্ষিণ দিনাজপুরের তপনের একটি কলেজে এই ধরনের বিজ্ঞাপন করা হয়েছে। যে বিজ্ঞাপন আমরা ওদের ওয়েবসাইটে আমরা সেই বিজ্ঞাপন দেখতে পাচ্ছি। সেখানে যেটা বলা হয়েছে যে টিচার নিয়োগ করা, অর্থাৎ ইনভাইটি টিচার, অর্থাৎ তাদের পার্ট টাইম টিচার নিয়োগ করা হবে, অধ্যাপক নিয়োগ করা হবে, এবং সেখানে বাংলার জন্য 2 জন তারা নিয়োগ করতে চান, তেমনি পলিটিক্যাল সায়েন্সের জন্য 2 জন, এবার বিভিন্ন এডুকেশন ডিপার্টমেন্টের জন্য 2 জন তাদের। কিন্তু অবাক কাণ্ড যে 100 টাকা তাদের বেতন ধার্য করা হয়েছে। অর্থাৎ এটাই কিন্তু সব থেকে আশ্চর্যজনক ঘটনা যে একটা সরকারি, যেটা সরকারের সাহায্যপ্রাপ্ত একটা কলেজ, এবং সেখানে তারা প্রায় 7 বছর এই কলেজটা মানে সেখানে সেমিস্টার পরীক্ষা হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের একটা মানে যে অধ্যাপকদের ন্যূনতম যে মানে সাম্মানিক সেটা তাদের দেওয়া হচ্ছে না। এটা কিন্তু প্রশ্ন তুলে দিল যে কে এই ধরনের উদ্যোগ নিল। এবং যেটা যে এই যে নাথিয়াল মুর্মু মেমোরিয়াল কলেজ, যেটা বালুরঘাটের তপনে অবস্থিত, এবং দেখা যায় যে 2011 সালের 22 ফেব্রুয়ারি এই কলেজটা শুরু হয়েছিল। তারপরে এখানে মানে প্রচুর ছাত্রছাত্রী পরে পরে আমাদের খবর, এবং আমরা এই খবর পাওয়ার পরই যে কলেজ যিনি টিচার ইনচার্জ, যিনি এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন গত কয়েকদিন আগেই, তাকে আমরা ফোন করেছিলাম। তিনি যদিও ফোন রিসিভ করেননি বা তিনি উত্তর দেননি। কিন্তু অবাক কাণ্ড যে এই ঘটনার এই ধরনের বিজ্ঞাপন, যে একজন কলেজের শিক্ষকের ন্যূনতম যে মানে বেতন তার মানে সেটা কিন্তু কখনো 100 টাকা হতে পারে, এবং যার ফলে কিন্তু বিজেপির তরফ থেকে বিষয়টাকে কিন্তু প্রশ্ন তোলা হয়েছে, রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে যে একজন যে একটা মজুরি যে কাজ করে 100 দিনের কাজের সঙ্গে যদি তুলনা করো, সেখানে তার মজুরি অনেক বেশি। সেই জায়গায় একজন শিক্ষক, অর্থাৎ এখানে যেমন কলেজের শিক্ষক হতে গেলে তার ন্যূনতম যোগ্যতা আছে, ইংরেজির নিয়ম ঠিক করা আছে, এবং সেই সঙ্গে তার কি বেতন হবে, অর্থাৎ প্রতিদিন সে কি বেতন পাবে, ক্লাস প্রতিটা ক্লাসের জন্য কি তার বেতন হবে সেটাও ঠিক করা আছে। কিন্তু কোথাও যেন এইসব নিয়ম না মেনে এই বালুরঘাটের এই তপনের যে কলেজ, এটা এই ধরনের মানে একটা বিজ্ঞাপন প্রকাশ করলো, এবং যার রিক্রুটমেন্ট হবে 20 তারিখ, অর্থাৎ 20 সেপ্টেম্বর তাদের যারা এখানে লেকচারার হিসেবে পার্ট টাইম কাজ করতে চান তারা ওখানে আবেদনপত্র নিয়ে ইন্টারভিউ যেতে পারেন। অর্থাৎ খুব অবাক কাণ্ড, রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে এই ধরনের, যে একটা কোথায় একটা 100 টাকা বেতনে একজন শিক্ষক কলেজে পড়াবেন, তিনি কি করাবেন, কে পড়াবেন? অর্থাৎ একটা এখন ধরো 100 দিনের কাজে যারা পায় বারবার, যেটা যে একটা পারিশ্রমিক তার 100 টাকা হতে পারে, এবং সেখানে বলা হয়েছে যে সপ্তাহে থেকে 15 দিনের মতো ক্লাস নিতে হবে। অর্থাৎ সমস্ত জিনিসটা শিক্ষা ব্যবস্থার কোথায় কি অবস্থায় দাঁড়িয়েছে, এই প্রশ্ন আজকে বিশেষ করে বিরোধীরা এবং বিজেপি তারা তুলছে, যে একটা শিক্ষকের হতে পারে যে পার্ট টাইম অধ্যাপক, কিন্তু তার বেতন কি এটা তার অত্যন্ত লজ্জাজনক বলে তারা বলছেন। এরকম একটা ঘটনা যে বিজ্ঞাপন মানে করা হয়েছে, হয়তো নিয়োগও করা হবে,
কিন্তু কোথাও যেন যে ইউজিসির নিয়ম, অর্থাৎ যে আসবেন এই কলেজে পড়াতে, তিনি তো একটা যথেষ্ট শিক্ষিত মানুষ, এবং সেই জায়গায় তাকে 100 টাকা বেতন, যাতায়াতের খরচই তো পোষাবে না, তাহলে কিভাবে তিনি পড়াবেন? অর্থাৎ পুরো বিষয়টা কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক যে এই কলেজে এই ধরনের 100 টাকার মানে টিচার নিয়োগ করা, অর্থাৎ সিভিক ভলেন্টিয়ার, সিভিক টিচার। আমরা দেখলাম যে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে এই ধরনের একটা বিজ্ঞাপন বেশ কিছুদিন আগে করার পর রীতিমতো হইচই পড়ে গিয়েছিল। তারপরে কিন্তু দেখলাম যে আবার এই কলেজ মানে একটি বিজ্ঞাপন করলো, যেখানে 100 টাকার প্রতিদিন রোজে অর্থাৎ শিক্ষক নিয়োগ করতে, অধ্যাপক নিয়োগ করতে চায় তারা, কারণ তাদের শিক্ষকের অভাব আছে সত্যি, কিন্তু ন্যূনতম বেতন তাকে দিতে হবে। অর্থাৎ পার ডে ইউজিসির যে নিয়ম আছে, বা এখন ধরো জিনিসপত্রের দাম বেড়েছে, বা যিনি পড়াবেন তিনি শিক্ষিত মানুষ, তার থেকে কে আসবেন এখানে 100 টাকায় পড়াতে, এবং অত্যন্ত গ্রামের দিকে কলেজটা। অর্থাৎ সব মিলিয়ে যে এই প্রশ্ন উঠছে যে অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা এই ধরনের বিজ্ঞাপন। রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে যেন এই ছেলে খেলার অভিযোগ উঠছে, যেখানে এই কলেজ এই ধরনের বিজ্ঞাপন করার আগে এবং তাদের ভাবা উচিত ছিল যে তারা 100 টাকায় টিচার পাবে কিনা, কারণ শিক্ষিত ছেলেরা, প্রচুর শিক্ষিত ছেলে আছে, কেউ মানে তারা অন্য কাজ করলে তারা তার থেকে বেশি ইনকাম করবে। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে মাত্র 100 টাকার প্রতিদিন ক্লাস নেবেন, এটা হতে পারে না। এবং এই যে কলেজটা দেখছি যে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে পড়ে, এবং নিশ্চয়ই বিশ্ববিদ্যালয়ে এই বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর হওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টার উপর নজর দেবে যে ইউজিসির নর্মস আছে, সেই নর্মস ফলো করেই কিন্তু অধ্যাপক নিয়োগ করতে হয়। সেই জায়গায় দাঁড়িয়ে কারো প্রতিদিন 100 টাকায় বেতন হতে পারে না, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। দেখো রাজীব, যেখানে ধন্যবাদ রাজীব আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য। আবার জানিয়ে রাখি, দক্ষিণ দিনাজপুরের নাথানিয়াল মুর্মু মেমোরিয়াল কলেজে গত 11 সেপ্টেম্বর কলেজের টিচার্স ইনচার্জ বিজ্ঞপ্তি জারি করা হয়। বিভিন্ন ডিপার্টমেন্টের ইনভাইটে অধ্যাপক নেওয়া হবে, এটাই জানানো হয়। আর তা নিয়ে শোরগোল ছড়িয়েছে শিক্ষা মহলে। এর মধ্যে রয়েছে বাংলা ডিপার্টমেন্ট, এডুকেশন, ফিলোসফি, রাষ্ট্রবিজ্ঞান সহ একাধিক ডিপার্টমেন্ট, এবং এক্ষেত্রে অধ্যাপকদের বেতন প্রতি ক্লাসের জন্য 100 টাকা করে করা হয়েছে। প্রতি সপ্তাহে অন্তত 15টি ক্লাস নিতে হবে, আর এই নিয়েই প্রশ্ন তুলেছে শিক্ষা মহল।